জীবনের পথ কখনো মসৃণ হয় না, কখনো কাটা, কখনো পাথর, আবার কখনো গভীর অন্ধকার। তবুও কিছু মানুষ আছে যারা থেমে থাকতে জানে না। তারা ঝড়ের মাঝে পথ খুঁজে নেয়, হারিয়ে গিয়েও আবার ফিরে আসে নিজের স্বপ্নের ঠিকানায়। একটি ছোট্ট গ্রাম থেকে শুরু হওয়া সেই পথ চলা ছিল কষ্টে ভরা। অভাব ছিল নিত্য সঙ্গী, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। প্রতিটি দিন ছিল নতুন চ্যালেঞ্জ, কখনো বা খেয়ে থাকা, কখনো অজানা ভয়ের সঙ্গে লড়াই করা। তবুও সে থামেনি, কারণ তার ভিতরে ছিল এক অদম্য জেদ। আমাকে পারতেই হবে। ঝড়ের মতোই সে এগিয়ে গেছে, কখনো পড়ে গেছে, আবার উঠে দাঁড়িয়েছে। মানুষের অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য তাকে দমাতে পারেনি, বরং প্রতিটি আঘাত তাকে আরো শক্ত করেছে, আরো দৃঢ় করেছে তার ইচ্ছাশক্তি। প্রতিটি ব্যর্থতা তাকে শিখিয়েছে নতুন কিছু, প্রতিটি কষ্ট তাকে করেছে আরো পরিণত। একসময় সেই দুরন্ত পথ চলাই তাকে নিয়ে গেছে আলোর পথে, যেখানে সাফল্য মানে শুধু জয় নয়, বরং নিজের সাথে নিজের লড়াইয়ে জয়ী হওয়া। এই গল্প আমাদের শেখায়, জীবন যত কঠিনই হোক, থেমে গেলে চলবে না, কারণ সংগ্রামী জীবনের এই দুরন্ত পথ চলাতেই লুকিয়ে থাকে আসল সাফল্যর গল্প। অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জীবন যেমন কঠিন হয়ে ওঠে, তা শুধু অভাবের গল্প নয়, এটি প্রতিদিনের নীরব সংগ্রামের ইতিহাস, যেখানে ছোট ছোট চাওয়াগুলোও বড় স্বপ্নের মতো মনে হয়, আর প্রয়োজনগুলো অনেক সময় অপূর্ণই থেকে যায়। একজন দরিদ্র মানুষের সকাল শুরু হয় চিন্তায়, আজকের দিনটা কিভাবে চলবে, কাজ থাকবে তো, পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে পারবো তো। এই প্রশ্নগুলোই তার প্রতিদিনের সঙ্গী। অনেক সময় কঠোর পরিশ্রম করেও সে তার প্রাপ্য পায় না, তবুও থেমে যাওয়ার সুযোগ নেই। সমাজের চোখে তারা অনেক সময় অদৃশ্য, তাদের কষ্ট, তাদের কান্না সহজে কারো নজরে আসে না। কিন্তু এই মানুষগুলোই সবচেয়ে বেশি লড়াই করে বাঁচার জন্য। নিজের স্বপ্নগুলো চাপা দিয়ে তারা পরিবারের হাসির জন্য দিনরাত পরিশ্রম করে যায়। তবু এই জীবনের তরেও আছে এক অন্যরকম শক্তি। সামান্যতেই তারা খুঁজে পায় আনন্দ, ছোট ছোট সাফল্যে খুঁজে পায় বেঁচে থাকার অনুপ্রেরণা। তাদের হাসি হয়তো ক্লান্ত, কিন্তু সত্যিকারের। এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, অর্থের অভাব শুধু জীবনকে কঠিনই করে না, বরং মানুষকে আরো সহনশীল, ধৈর্যশীল এবং দৃঢ় করে তোলে। আর এই অদম্য মনোবলই একদিন আমাদের জীবনে পরিবর্তনের নতুন দরজা খুলে দিতে পারে।